এখন বর্তমান যে ফিতনা, যে সমস্যা, বহু রকমের ফিতনা আর সমস্যা এসে যাচ্ছে, আর ফিতনা আপনার আমার পকেটের ভিতরে। কিভাবে? সৌদি আরবে বোমা বিস্ফোরণ হয়ে গেছে, একজন নেটে দিয়ে দিল, নেটে দেওয়ার সাথে সাথে এবার 1000 লাইক পড়ে গেল, 1000 শেয়ার পড়ে গেল, 1000 লোক মন্তব্য করে ফেলল। 5 মিনিটের মধ্যে 1000 মন্তব্য শেষ। একটুখানি পরে জানা গেল যে গাড়ির গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে, ওখানে বোমা বিস্ফোরণ হয়নি। এই যে 1000 লোক যে লাইক দিল আর কমেন্টস করলো, ব্যাড কমেন্টস করলো বা ভালো কমেন্টস করলো, এই যে কমেন্টস করলো যারা, আর যারা লাইক দিল, যারা শেয়ার করলো, তাদের অবস্থা আল্লাহর আদালতে কি হবে? বাঁচবেন কি করে আপনি? মাঝে মাঝে আমরাও এক এক সময় এক একটা লাইক দিয়ে আবার দেখি তো ভুল হয়ে গেল, তখন আনলাইক করে দিই, আবার ভুল হয়ে গেছে, কিভাবে কোথায় গেলাম। ফিতনা আপনাকে জড়িয়ে ধরেছে, ফিতনা আপনার পকেটে, আমার পকেটে। ওহে যারা ঈমান এনেছো, বাস্তব বিরোধী যদি কোনো খবর তোমাদের কাছে আসে, তর্জমাটা হবে যে বাস্তব বিরোধী খবর যদি তোমাদের কাছে, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন, বাস্তব বিরোধী কোনো খবর যদি তোমাদের কাছে আসে, ওখানে তর্জমায় গিয়ে অনেকেই বলেন যে ফাসেক মানুষ বললে সেটা মানা যাবে না, আর ভালো মানুষ বললে মানতে হবে। ভালো মানুষের ভুল হয় না? ভালো মানুষ ভুল সিদ্ধান্ত শুনছে, অমুকে মারা গেছে, কান্নাকাটি করে শেষ করছে, তারপরে দেখা যায় ওর নামেরই আর একজন লোক মারা গেছে। কোন এক কওমের উপরে না বুঝে তুমি চড়াও হয়ে যাবে। যা কিছু করেছিলে সেই জন্য তোমরা এক সময় অনুতপ্ত হবে। অবশ্যই ডেইলি স্টার অনুতপ্ত হয়েছে। ডেইলি স্টার তার খবরকে প্রত্যাখ্যান করেছে এবং বলেছে যে আমাদের এই পরিবেশনা ভুল ছিল, কিন্তু যাহা হইবার তাহা হইয়া গিয়াছে। দুনিয়াতে তুমি আফসোস না করলেও আল্লাহর আদালতে আফসোস করতে হবে। তোমার একটি খবর পরিবেশনার কারণে গোটা মুসলিম জাতির কি পরিমাণ ক্ষতি হয়েছে তুমি অনুমান করতে পারো না। এখন আফসোস করে হবে কি? ওই জন্য উলামায়ে কেরামগণ বলছেন যে কোনো আলেম যদি তওবা করে শিরক ও বিদআত থেকে, তো গোটা জাতির সামনে তওবা করতে হবে। তাকে বলতে হবে যে এতদিন যাবৎ এই হাদিসটাকে জাল বা জয়ীফ বুঝি নাই বলে আমল করেছি, এখন প্রমাণিত হয়েছে যে হাদিস সঠিক নয়, অতএব আমরা ছেড়ে দিয়েছি, আপনারাও ছেড়ে দিন। যত ব্যাপক হারে ওই বেদাতি কথাটা চালু হয়ে গেছে, তত ব্যাপক হারেই প্রচার করতে হবে, যাতে পাবলিকের ফিরে আসার সুযোগ থাকে। ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। ফেসবুক প্রসঙ্গ যেহেতু আসলো, আবার দুই একটা কথা না। একজন হিন্দু সে একটা কোরআনের কপি দিয়ে বলছে এটা হলো কোরআনের পৃথিবীর বুকে সর্বপ্রথম কপি। আর অনেক মানুষ লাইক দিয়েছে, কেউ সুবহানাল্লাহ, কেউ আমিন। মুসলমান যদি হয়ে থাকেন তা আমিন বলেন, আর নাস্তিক হলে বলেন না। মানে আমিন বললে মুসলমান, আর আমিন না বললে সে নাস্তিক। কত রকমের কিছু আসতেছে। এটা রসুলের দাদার কবর, এরা রসুলের মায়ের কবর, এই ঘরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ঘরেই, মানে ওর বাপ আর ওর দাদা দেখে এসেছে ওই ঘরে, এই ঘরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্যকালে লালিত পালিত হয়েছে, এই জায়গাতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছে, এই জায়গাতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করেছিলেন। এটাই রসুলের পাগড়ি, এটা হলো রসুলের নাতি ইমাম হাসানের টুপি। সুবহানাল্লাহ। এগুলি যে সারাসার জাহেলিয়াত এবং ইসলামের নামে মুসলিম জাতিকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করছে, এতে কোনো সন্দেহ নেই, যদিও দুই একটা ভালো কথাও তার ভিতরে থাকে। আমি আপনি যে না বুঝি অমুক জায়গায় অমুকরে মারতেছে, এটা তো অরিজিনাল হতেও পারে, আবার একটা নাটকীয় কায়দায় একটা ছবি তুলে এনেও তো দিতে পারে। আপনি আমি যে সাথে সাথে এই মন্তব্য করে ফেললাম যে অমুকে এই ঘটিয়েছে, অমুকের বাড়িতে, আমানুল্লাহ মাদানির বাড়িতে চাকরানিকে পিটিয়ে দেখো কিভাবে খুন্তি দিয়ে দাগ দিয়েছে। খুন্তি দিয়ে দাগ দেওয়া এক চাকরানিকে ধরে এনে
ওটাকেই আমানুল্লাহ মাদানির বাড়ির চাকরানি বানিয়ে যদি দিয়ে দিল, আপনি তার তালাশ করে দেখলেন না যে আদৌ কথাটা সত্য কিনা। অমুককে অ্যারেস্ট করে নিয়ে চলে গেছে, অমুককে ধরে পাকড়াও করেছে, অমুককে জেলে নিয়েছে, অমুকের মেয়ে বেপর্দা হয়ে চলছে, অমুকরে এইভাবে দেখা গেল। এই যে প্রতিনিয়ত যে চলছে, গীবতের দরজা চালু হয়ে গেছে, পরনিন্দার চর্চা তো চলছে, পাশাপাশি চলছে অনেক ভালো মানুষও এই কাজের সাথে জড়িয়ে যাচ্ছে। ফেসবুকে সকালে এক ছবি, আবার বিকালে আর এক ছবি। ছবিটা তো আপনি প্রয়োজনে ব্যবহার করবেন। একটা ছবি থাকলে হয়তো এটা দিয়ে আইডেন্টিফাই করা গেল যে আপনার এটা আইডি। সকালে এক রকমের, বিকালে আর এক রকমের আপডেট হচ্ছে। মানে ছবি তোলা যে নাফরমানি কাজ, প্রয়োজনে যে ছবি তোলা যাবে, প্রয়োজনের অতিরিক্ত তোলা যাবে না, এবং যতটুকু প্রয়োজন ততটুকুই লাগবে। যখনই বারবার সকাল সন্ধ্যায় আপনি আপডেট করছেন, আপগ্রেড করছেন, আপডেট করছেন, তখন কি আপনার এই ছবি তোলার এই যে কাজটা একাধিকবার হচ্ছে না? প্রয়োজনের অতিরিক্ত ফ্যাশনে পরিণত হয়নি? ধর্মের কাজের নামের অন্তরালে আবার যে অধর্মের কাজও চলছে। চমৎকার বক্তব্য দিচ্ছে, আবার তার সাথে এক মহিলার ছবি। মেডিকেল টিপস, মেডিকেল টিপসের সাথে মহিলার ছবি। ভালো কথাগুলি আপনি নেবেন, ওটা স্বাস্থ্যসম্মত, কিন্তু সেটা কোন ডাক্তারে কইল? আদৌ কোনো ডাক্তারে কইছে না আমি কইলাম এরকম যে আপনি ছাই শরীরের মধ্যে সকাল বিকাল মাখালে এই উপকার পাবেন। বাস আপনি আবার আর একজনকে দিয়ে দিলেন, হ্যাঁ ছাই মাখালে উপকার পাবেন। কোথায় বললাম? ফেসবুকে পেয়েছে। তো এই যে বিষয়, আল্লাহ পাকের যেই আয়াতের নির্দেশনা, ফাতাবাইয়ানু, যাচাই বাছাই করে তুমি লাইক দাও, কমেন্টস করো, নিশ্চিত হও খবরটা ঠিক কিনা। আর যদি না হয়, কমস কম এতটুকু বলতে পারো যে ঘটনা যদি সত্য হয়ে থাকে তাহলে এটা একটা নেহায়েত অন্যায়, আমরা ধিক্কার জানাই। তাহলে কমস কম বাঁচা গেল। ঘটনা মিথ্যা হলে কিছু বলার নেই। আমাদের কাছে তালাকের ফতুয়া আসলে আমরা লিখে দেই, বিবরণ লিখে আনো। এখন সে লোক স্ত্রী ফেরত পাওয়ার লোভে মিথ্যে কথা যদি লিখে আনে, তা আমি অতটা যাচাই বাছাই কি করে করব? আমরা তখন নিজ দিয়ে লিখে দেই যে বিবরণকারীর বিবরণ অনুযায়ী মাসলা এই। বিবরণকারীর বিবরণ যদি সত্য হয়ে থাকে তাহলে স্ত্রী তালাক হয়ে গেছে। বিবরণকারীর বিবরণ যদি সত্য হয়ে থাকে তাহলে স্ত্রী তালাক হয়নি। তাহলে একটু বাঁচার সুযোগ কমস কম কি হলো? পাওয়া গেল। আমার জানা মতে, আমি যা জেনেছি আমার জানা মতে এই।